আমার কাছে ৮০ টাকা ৫০ পয়সা আছে। আমি ৩ টাকা ৫০ পয়সার একটা পেন্সিল আর ১২ টাকার খাতা কিনেছি। তাহলে এখন আমার কাছে কত টাকা আর আছে? তাহলে ধরো তোমার বাবা তোমাকে ১০ টাকা দিয়েছে, ১০ টাকা তোমার কাছে আছে। তুমি তার মধ্যে থেকে ২ টাকা দামের একটা পেন্সিল, ২ টাকা দামের একটা রাবার কিনলে। তাহলে তুমি মোট কত খরচ করলে? খরচটা আগে কি করে নেবে বলো? খরচটা বিয়োগ করে নেব। তুমি ২ টাকার পেন্সিল কিনলে, ২ টাকার রাবার কিনলে, কত টাকা খরচ করলে? যাও, ৪ টাকা খরচ করলে। তাহলে খরচটা কি করে নিলাম? যোগ করে নিলাম। এখানেও তাই, এখানেও হলো গিয়ে পেন্সিল আর রাবার যা কিনেছে, খাতা কিনেছে। তাহলে কি কিনেছে? পেন্সিল। পেন্সিল কিনেছে ৩ টাকা ৫০ পয়সা, ৩ টাকা ৫০ পয়সা। আর খাতা কিনেছে ১২ টাকা। তাহলে দেখো ৩ টাকাটা একটা সংখ্যা, ১২ টাকাটা দুটো সংখ্যা, ঠিক ১২টা এইভাবে লিখবে, ঠিক আছে? ১২ টাকা। পয়সা নেই, পয়সার জায়গায় সুবিধার জন্য ০০ খাইয়ে নেব। এইবারে খরচা কত হয়েছে যোগ করি। ০০ বসে গেল, ৫ নেমে গেল, ৫০ পয়সা। আর এদিকে হচ্ছে তোমার ৩ দুয়ে ৫, আর এই ১ নেমে গেল, মানে ১৫ টাকা ৫০ পয়সা তার খরচ হয়েছে। এবারে তার কাছে ছিল কত? ৮০ টাকা ৫০ পয়সা। তাহলে ৮০ টাকা ৫০ পয়সা থেকে এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। এবারে কি করব? বিয়োগ করব। এবারে বিয়োগ করব। তাহলে আমার কাছে ছিল কত টাকা ছিল? ৮০ টাকা ৫০ পয়সা। যেই টাকাটা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দেবো, মানে কত টাকা খরচ হয়েছে? ১৫ টাকা ৫০ পয়সা। তাহলে এই লিখলাম ১৫ টাকা ৫০ পয়সা। বিয়োগ করি। ০০ মিলে গেল ০, ৫ ৫ মিলে গেল ০, ৫-এর পরে ৬ ৭ ৮ ৩, ১-এর পরে ৮ ৭, মানে ৭৩ টাকা ৫-এর পরে ১০, ৫ হাতে রইল ১, ১ আর ১-এ ২, ২-এর পরে ৮ ৬, ৬৫ টাকা।